দশক আগেও বাংলাদেশের চেয়ে জাপানের জনসংখ্যা ছিল বেশি, আর এখন প্রায় 5 কোটি কম। জন্মহার বাড়াতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে শিল্পোন্নত দেশটি, কিন্তু বাড়াতেই পারছে না। টানা 8 বছর ধরে দেশটিতে জন্মহার পড়তির দিকে। একদিকে জন্মহার হ্রাস পাচ্ছে, অন্যদিকে ক্রমাগত বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। বিপরীতমুখী এই সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে জাপান সরকার। এরই সঙ্গে যোগ হয়েছে পরিত্যক্ত বা ফাঁকা বাড়ি। জাপান জুড়ে এখন ফাঁকা বাড়ির সংখ্যা 90 লাখ। বিশেষজ্ঞরা বলছেন, জাপানের জনসংখ্যা কমতে কমতে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সেখানে বাড়ির কোনো অভাব নেই, অভাব শুধু থাকার মানুষের। জাপানিরা ফাঁকা বাড়িকে বলে আকিয়া। সাধারণত গ্রামাঞ্চলের পরিত্যক্ত বাড়িগুলোর ক্ষেত্রে এই পরিভাষা ব্যবহার করা হয়। তবে কেবল গ্রামে নয়, টোকিও, কিয়োটোর মতো প্রধান শহরগুলোতেও আকিয়ার সংখ্যা নেহাত কম নয়। জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, দেশটির 14% আবাসিক ভবন ফাঁকা পড়ে আছে। এসব ভবনে কেউ থাকে না। পরিত্যক্ত এসব বাড়ি দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজে প্রতিবন্ধকতা সহ নানা ধরনের সমস্যা সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প ও সুনামি প্রবণ জাপানে দুর্যোগ দেখা দিলে উদ্ধারকর্মীদের ঝুঁকি বাড়ায় আকিরা। এছাড়া যত্নের অভাবে সম্ভাব্য বিপদ ডেকে আনে পরিত্যক্ত এসব ঘর, আর জীর্ণ শহরগুলোকে পুনরুজ্জীবিত করার উদ্যোগও এর মাধ্যমে ব্যাহত হচ্ছে। দালান কোঠার মতো স্থাবর সম্পত্তি সাধারণত উত্তরাধিকার সূত্রে পায় পরের প্রজন্ম, কিন্তু জাপানে প্রজনন যে হারে কমছে তাতে সেখানে উত্তরাধিকার খুঁজে পাওয়ায় এখন দুরূহ হয়ে পড়েছে।